নমস্কার, পুরাণ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্যস্ত জীবনে প্রায় প্রত্যেক মানুষই কোনো না কোনো দুশ্চিন্তায় ভুগছেন। ভবিষ্যতের ভয়, অর্থের চিন্তা, সম্পর্কের সমস্যা, কর্মজীবনের চাপ, এসব যেন আমাদের প্রতিদিনের নিত্যসঙ্গী। কিন্তু হাজার হাজার বছর আগে শ্রীমদ্ ভগবত গীতা এক সমস্যার এক গভীর সমাধানের কথা বলেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভয়, দুঃখ এবং দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, আমাদের অধিকাংশ দুশ্চিন্তার মূল কারণ কি জানো? আমাদের অধিকাংশ দুশ্চিন্তার মূল কারণ হলো ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবনা এবং ফলের প্রতি আসক্তির জন্য। গীতা শেখায় মানুষের অধিকার শুধু নিজের কর্তব্য পালনের ওপর, ফল সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। যখন আমরা ফলের চিন্তা ছেড়ে নিজের কর্তব্যে মন দিই, তখন মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। আজ থেকে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি নিজের কাজ করছি, নাকি শুধু ফল নিয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছি? এই একটি প্রশ্নই আপনার জীবনে দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। পরবর্তী অংশে জানব গীতার অনুযায়ী ভয় এবং উদ্বেগ দূর করার সবচেয়ে শক্তিশালী উপায়গুলি কী কী। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো ভিডিও আপনারা মিস না করেন। চলুন তাহলে শুরু করা যাক। ভয় ও উদ্বেগ দূর করার উপায়। আগের পর্বে আমরা জেনেছিলাম দুশ্চিন্তার অন্যতম কারণ হলো ফলের প্রতি অতিরিক্ত আসক্তি। এবার জানব ভয় ও উদ্বেগ নিয়ে মুক্তির পথ সম্পর্কে শ্রীমদ্ ভগবত গীতা কি শিক্ষা দেয়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝান অর্জুনকে যে ভয় জন্মায় তখনই যখন আমরা নিজেকে একা, অসহায় বা সব কিছুরই নিয়ন্ত্রক বলে ভাবতে শুরু করি। গীতা শেখায় যে ব্যক্তি নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখে, তার মন ধীরে ধীরে স্থির হতে শুরু করে। এর অর্থ এই নয় যে জীবনে আর কোনো সমস্যা আসবে না, বরং সমস্যার মধ্যেও শান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ থেকে পালাতে বলেননি, তিনি শিখিয়েছিলেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হও, কিন্তু ভয়কে তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে দিও না। আমাদের জীবনে প্রতিদিন ছোট বড় অনেক যুদ্ধ আসে। পরিবার, কাজ, অর্থ, শাস্ত্র সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ রয়েছে। গীতার শিক্ষা হলো সাহসের সঙ্গে নিজের কর্তব্য পালন করো এবং যা তোমার নিয়ন্ত্রণের বাইরে তা নিয়ে অযথা উদ্বেগে ডুবে থেকো না। আজ একটা ছোট অনুশীলন করুন, যেটি 5 মিনিট শান্ত হয়ে বসুন, ধীরে ধীরে শ্বাস নিন এবং মনে মনে আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করুন। অনেক মানুষের জন্য এই ধরনের আধ্যাত্মিক অনুশীলন মানসিক শান্তি আনতে সাহায্য করে। পরবর্তী অংশে জানব মনকে কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় এবং গীতাতে স্থিতপ্রজ্ঞ মানুষের কি লক্ষণ বলা হয়েছে। মনকে শান্ত রাখার উপায় সম্পর্কে এবার আমরা জানব। আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। মন যখন অস্থির হয় তখন সুখের মধ্যেও দুঃখ খুঁজে পায়, কিন্তু মন যখন শান্ত থাকে কঠিন পরিস্থিতিতেও সঠিক পথ খুঁজে নেওয়া সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ মানুষের কথা বলেছেন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সেই ব্যক্তি যিনি সুখে অহংকার করেন না, আবার দুঃখেও ভেঙে পড়েন না। তিনি নিজের মনকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে থাকেন। গীতার শিক্ষা হলো মনকে জোর করে থামানো যায় না, কিন্তু তাকে সঠিক পথে প্রচলিত করা যায়। যেমন একজন দক্ষ সারথি ঘোড়ার লাগাম ধরে রাখেন, তেমনি আমাদের বুদ্ধি দিয়ে মনকে পরিচালনা করতে হবে। প্রতিদিন কিছু সময় প্রার্থনা, গীতা পাঠ, ধ্যান এবং ঈশ্বরের নাম স্মরণ করলে অনেকের মন ধীরে ধীরে শান্ত হতে পারে। পাশাপাশি রাগ, হিংসা, ঈর্ষা বা অতিরিক্ত প্রত্যাশা কমানোর চেষ্টা করলে মানসিক স্থিরতা বাড়তে পারে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় পরিস্থিতি সবসময় আমাদের হাতে থাকে না,
কিন্তু পরিস্থিতির প্রতি আমাদের প্রতিক্রিয়া অনেকটাই আমাদের হাতে থাকে। আজ থেকে একটি অভ্যাস করুন। আজ সকালে নিজেকে বলুন, আমি আমার কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করব, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব। এই একটি ভাবনাই ধীরে ধীরে দুশ্চিন্তার ভার কমাতে সাহায্য করবে আপনাকে। বন্ধুরা, কেন অতিরিক্ত প্রত্যাশা মানুষের দুঃখের কারণ হয়ে ওঠে এবং এই বিষয়ে গীতা কি শিক্ষা দেয়, সেই সঙ্গেই আমরা এখন জানব। আমরা প্রায় সবাই জীবনে অনেক কিছু আশা করি, মানুষের কাছ থেকে ভালোবাসা, সম্মান, সাফল্য, প্রশংসা। কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই আমাদের মন ভেঙে যায়, দুশ্চিন্তা বাড়ে এবং জীবনের প্রতি হতাশা তৈরি হয়। এর শিক্ষা হলো অতিরিক্ত আসক্তি এবং প্রত্যাশা মানুষের অন্যতম দুঃখের কারণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো, কিন্তু ফল বা অন্যের আচরণের ওপর নিজের সুখ নির্ভরশীল করে তুলো না। এর অর্থ এই নয় যে কখনো কোনো লক্ষ্য থাকবে না, বরং লক্ষ্য থাকবে, চেষ্টা থাকবে, কিন্তু ফল যাই হোক না কেন নিজের শান্তি হারিয়ে ফেলবে না। যখন আমরা নিজের মূল্য অন্যের প্রশংসা বা সাফল্যের সঙ্গে বেঁধে ফেলি, তখন সামান্য ব্যর্থতাও আমাদের ভেঙে দেয়। কিন্তু গীতা শেখায় মানুষের প্রকৃত শক্তি তার চরিত্র, সততা এবং অধ্যবসায়। আজ একটি ছোট অনুশীলন করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। মনে রাখবেন, প্রচেষ্টা আপনার হাতে, ফল কিন্তু নয়। এই উপলব্ধি দুশ্চিন্তা কমানোর একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শিক্ষা। পরবর্তী পর্বে আমরা জানব রাগ, হিংসা ও ঈর্ষা এগুলি কিভাবে মানুষের শান্তি কেড়ে নেয় এবং গীতা এগুলি থেকে কিভাবে মুক্তির পথ দেখায়। রাগ, হিংসা ও ঈর্ষা মানুষের মনের সবচেয়ে বড় শত্রু। বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন অন্যের সাফল্য দেখে আমাদের মন কখনো কখনো অশান্ত হয়ে ওঠে? আমরা রাগের মাথায় এমন কথা বলে ফেলি যার জন্য পরে অনুশোচনা করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকেই বুদ্ধির নাশ হয়। অর্থাৎ নিয়ন্ত্রণহীন ইচ্ছা ও রাগ মানুষের সঠিক বিচার বুদ্ধিকেও দুর্বল করে দেয়। গীতা আমাদের শেখায়, অন্যের সঙ্গে নিজের তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। প্রত্যেক মানুষের জীবন, পরিস্থিতি এবং যাত্রাপথ আলাদা। ঈর্ষা কখনো আমাদের এগিয়ে নিয়ে যায় না, বরং তা মনের শান্তি কেড়ে নেয়। কিন্তু যখন আমরা অন্যের ভালো দেখে আনন্দিত হতে শিখি এবং নিজের কর্তব্যে মন দিই, তখন মন অনেক হালকা হয়ে যায়। রাগের সময় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে কয়েক মুহূর্ত থামা, গভীর শ্বাস নেওয়া এবং শান্তভাবে চিন্তা করা, এগুলো বাস্তব জীবনে খুব উপকারী অভ্যাস হতে পারে। আজ একটা ছোট্ট সংকল্প করুন, আমি অন্যের সঙ্গে নয়, গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা করব। এই ভাবনাই আপনাকে ধীরে ধীরে শান্ত, আত্মবিশ্বাসী এবং দুশ্চিন্তামুক্ত জীবনের দিকে নিয়ে যেতে পারে। পরবর্তী অংশে জানব সুখী জীবনের আসল রহস্য কি এবং গীতা আমাদের প্রকৃত সুখ সম্পর্কে কি শিক্ষা দেয়। সমস্ত দুশ্চিন্তা ভুলতে গীতা অবশ্যই শুনুন। এবার জানব প্রকৃত সুখ কোথায়। বন্ধুরা, আমরা সবাই সুখের খোঁজে ছুটে চলেছি। কেউ মনে করেন অর্থে সুখ, কেউ মনে করেন সাফল্যে, আবার কেউ মনে করেন খ্যাতিতে। কিন্তু এত কিছু পাওয়ার পরও অনেকের মন অশান্ত থাকে। আমাদের শেখায় বাইরের জিনিসে পাওয়া সুখ ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের শান্তি দীর্ঘস্থায়ী। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ রাখতে পারে এবং কর্তব্য, সত্য ও ধর্মের পথে চলে, সে ধীরে ধীরে অন্তরের শান্তি অনুভব করে। এর অর্থ এই নয় যে সংসার ছেড়ে দায়িত্ব পালন করার জন্য বাইরে চলে যেতে হবে, বরং সংসারের মধ্যেই দায়িত্ব পালন করে ভালোবাসা দিয়ে সততার সঙ্গে জীবনযাপন করাই গীতার অন্যতম শিক্ষা।
যখন আমরা নিজের সুখকে শুধু টাকা, প্রশংসা বা অন্যের স্বীকৃতির উপর নির্ভরশীল করি, তখন সামান্য ব্যর্থতাও আমাদের ভেঙে দেয়। কিন্তু যখন নিজের মূল্যবোধ, সৎ কর্ম এবং ঈশ্বরের প্রতি আস্থাকে জীবনের ভিত্তি করি, তখন মন অনেক বেশি স্থির থাকে। আজ একটা ছোট্ট অনুশীলন করুন। রাতে ঘুমানোর আগে 3টি বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। কৃতজ্ঞতার এই অভ্যাস অনেকের মনকে ইতিবাচক রাখতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, প্রকৃত সুখ বাইরে নয়, আমাদের দৃষ্টিভঙ্গি এবং অন্তরের শান্তির মধ্যেই লুকিয়ে থাকে। পরবর্তী পর্বে জানব কেন ভগবান শ্রীকৃষ্ণ বারবার কর্মযোগের কথা বলেছেন এবং কিভাবে কর্মযোগ দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। কর্মযোগের শক্তি, দুশ্চিন্তা কমানোর সহজ পথ। বন্ধুরা, অনেকেই ভাবেন সুখী হতে গেলে সব সমস্যা দূর হতে হবে, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা অন্য শিক্ষা দেয়। গীতা বলে সমস্যা থাকলেও মনকে শান্ত রাখা সম্ভব যদি আমরা কর্মযোগ বুঝতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কর্মেণ বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই শ্লোকের অর্থ হলো, নিজের সেরাটা দিয়ে কাজ করো, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত উদ্বেগে নিজেকে কষ্ট দিও না, কারণ ফল সবসময় একার নিয়ন্ত্রণে থাকে না। কর্মযোগ মানে কাজ ছেড়ে দেওয়া নয়, বরং নিষ্ঠা, সততা এবং পূর্ণ মনোযোগ দিয়ে নিজের কর্তব্য পালন করা। যখন আমরা প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করার মনোভাব নিয়ে করি, তখন নিজের চাপও অনেক হালকা মনে হয়। ব্যর্থতা এলেও মন ভেঙে পড়ে না, আবার সাফল্য এলেও অহংকার জন্মায় না। আজ একটি ছোট অনুশীলন করুন। যে কাজই করুন, মনে মনে বলুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, ফল ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে। এই একটি ভাবনা ধীরে ধীরে দুশ্চিন্তা কমিয়ে মনে শান্তি আনতে সাহায্য করতে পারে। পরবর্তী অংশে জানব গীতা অনুযায়ী কিভাবে ভয়, দুশ্চিন্তা এবং নেতিবাচক চিন্তা থেকে মনকে মুক্ত রাখা যায়। বন্ধুরা, আমাদের জীবনের অনেক দুশ্চিন্তার জন্ম হয় বাইরের ঘটনা থেকে নয়, বরং মনের নেতিবাচক চিন্তা থেকে। একই পরিস্থিতিকে একজন মানুষ ভয় হিসেবে দেখেন, আবার অন্যজন সেটিকে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করেন। আমাদের শেখায়, মন যদি নিয়ন্ত্রণে না থাকে, তবে সেটি মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। আর মনকে সঠিক পথে পরিচালিত করতে পারলে সেটি আমাদের সবচেয়ে বড় বন্ধু। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন, অকারণ ভয়, হতাশা এবং নেতিবাচক চিন্তার কাছে হার মানো না, বরং সত্য, জ্ঞান, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আস্থার মাধ্যমে মনকে শক্তিশালী করে তোলো। জীবনের সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিন্তু ধৈর্য, নিয়মিত সাধনা, প্রার্থনা এবং সৎ কর্ম মানুষকে কঠিন সময়ে এগিয়ে চলার শক্তি দেয়। আজ একটি ছোট অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 3 বার মনে মনে বলুন, আজ আমি শান্ত থাকবো, সৎ থাকবো এবং আমার সর্বোচ্চ চেষ্টা করব। এই ইতিবাচক সংকল্প আপনার দিনের শুরুটা অনেক সুন্দর করে দিতে পারে। মনে রাখবেন, দুশ্চিন্তা ভবিষ্যতের সমস্যা দূর করে না, বরং আজকের শান্তি কেড়ে নেয়। পরবর্তী অংশে আমরা জানব, জীবনে যা ঘটে সবকিছু কি কোনো কারণেই ঘটে? এই বিষয়ে গীতা আমাদের কি শিক্ষা দেয়? বন্ধুরা, অনেক সময় আমরা ভাবি, কেন শুধু আমার জীবনে এত সমস্যা? কিন্তু জীবনের প্রতিটি কঠিন সময়কে শুধুই কষ্ট দেওয়ার জন্যই আসে? আমাদের শেখায়, জীবনের প্রতিটি অভিজ্ঞতা, সুখ বা দুঃখ, মানুষ কিছু না কিছু শিক্ষা পেয়েই থাকে। কঠিন সময় আমাদের ধৈর্য, সাহস এবং আত্মবিশ্বাসকে গড়ে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, পরিস্থিতি সবসময় আমাদের ইচ্ছা মতো হবে না, কিন্তু আমরা কিভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করব সেটা আমাদের প্রকৃতি শক্তি। যখন কোনো বাধা আসে, তখন শুধু কেন না ভেবে আমি এখান থেকে কি শিখতে পারি, এই প্রশ্নটি নিজেকে করুন। গীতা আরও আমাদের শেখায়, পরিবর্তনই জীবনের নিয়ম।
যেমন দিন আসে রাত শেষে, আবার রাত পেরিয়ে যেমন সূর্য ওঠে, তেমনই দুঃখ চিরস্থায়ী নয়। আজ একটি ছোট্ট অনুশীলন নিজের মনেই করুন তো বন্ধুরা। চোখ বন্ধ করে গত 1 বছরে ঘটে যাওয়া একটি কঠিন ঘটনার কথা ভাবুন। তারপর নিজেকে জিজ্ঞাসা করুন, এই অভিজ্ঞতা আমাকে কি শিখিয়েছে। অনেক সময় উত্তরটি আমাদের ভেতরে লুকিয়ে থাকে। দেখবেন যখন হাত ভেঙে যায় বা পা ভেঙে যায়, তখন আমরা ভাবি যে আমাদের এই পরিস্থিতি কবে শেষ হবে। তা কি আদৌ শেষ হবে, নাকি আমাকে সবসময় এরকমই থাকতে হবে? বা আমি কি সেই হাতটা বা পাটা দিয়ে সেই কাজটাই করতে পারবো যেটা আমি আগে করতে পারতাম? তারপর দেখবেন যখন সেটি ঠিক হয়ে যায়, আমরা আগের মতোই জীবনযাপন করতে শুরু করি, তখন সেই কথা আমরা ভুলেই যাই। তেমনি দুঃখ যেমনি আসবে, সুখও তেমনি আসবে। সুখ এলে আমরা দুঃখের কথা নিমেষেই ভুলে যাব। মনে রাখবেন, ঈশ্বর সবসময় আমাদের ইচ্ছা মতো পথ দেখান না, কিন্তু এমন পথ দেখান যা আমাদের আবার শক্তিশালী মানুষ হতে সাহায্য করতে পারে। গীতার এমন একটি শিক্ষা যা আপনার জীবন থেকে দুশ্চিন্তা কমিয়ে অন্তরের সত্যিকারের শান্তি আনতে সাহায্য করবে। গীতার সবচেয়ে বড় শিক্ষা অন্তরের শান্তির পথ। বন্ধুরা, এই ধারাবাহিকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে দুশ্চিন্তা, ভয়, প্রত্যাশা, রাগ, কর্মযোগ এবং মানসিক শান্তি সম্পর্কে আলোচনা করেছি। এবার জানব এই সমস্ত শিক্ষার মূল সারমর্মগুলি কি। আমাদের শেখায় জীবনে যা কিছুই ঘটুক না কেন, নিজের কর্তব্য, সততা এবং ঈশ্বরের প্রতি আস্থা হারানো কখনোই উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে বলেননি। তিনি অর্জুনকে সাহস, ধৈর্য এবং সঠিক জ্ঞানের মাধ্যমে নিজের কর্তব্য পালন করতে শিখিয়েছিলেন। এটাই গীতার অন্যতম শিক্ষা। আমাদের জীবনেও দুশ্চিন্তা, ব্যর্থতা, কষ্ট এবং অনিশ্চয়তা আসবে, কিন্তু যদি আমরা প্রতিটি পরিস্থিতিতে মন শান্ত, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস বজায় রাখি, তাহলে সেই কঠিন সময়েও ধীরে ধীরে অতিক্রম করা সম্ভব। গীতা আমাদের আরও শেখায় অন্যকে ক্ষমা করতে, নিজের ভুল থেকে শিক্ষা নিতে, কৃতজ্ঞ থাকতে এবং প্রতিদিন নিজেকে একটু ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। আজ থেকে একটি ছোট্ট প্রতিজ্ঞা নিজের মনে মনে করুন। আমি ফলের ভয় নয়, সৎকর্মের শক্তিতে বিশ্বাস করব। আমি প্রতিদিন নিজের চরিত্র, মন এবং কর্মকে আরও উন্নত করার চেষ্টা করব। এই একটি সংকল্পই আপনার জীবনের দৃষ্টিভঙ্গি কিন্তু বদলে দিতে পারে। যদি কখনো মন অশান্ত হয়ে যায়, গীতার একটি শ্লোক পড়ুন, কয়েক মিনিট নীরবে প্রার্থনা করুন এবং মনে রাখুন, অন্ধকার রাতের পর যেমন সূর্য ওঠে, ঠিক তেমনই সেই খারাপ সময় একদিন কেটে গিয়ে ভালো সময় অবশ্যই আসবে। এই ছিল সমস্ত দুশ্চিন্তা ভুলতে গীতা শুনুন ধারাবাহিকের সমাপ্তি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন অনেক শাস্ত্রভিত্তিক ও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। এরকমই আধ্যাত্মিক পৌরাণিক ভিডিও পেতে আমার চ্যানেল পুরাণ জ্ঞানকে সাবস্ক্রাইব করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শুভমস্তু। ধন্যবাদ।